আবার এই কুরবানি ঈদ আসলে অনেকে জিজ্ঞাসা করে যে হুজুর গরুর নারী ভুঁড়ি খাওয়া যাবে কিনা, গরুর চামড়া খাওয়া যাবে কিনা। নারী ভুঁড়ি আমরা যেগুলোকে বট ভাজি বলি, খন্নার হাটে বট বিক্রি হয়, যে এই কুরবানির পশুর বট নারী ভুঁড়ি চামড়া খাওয়া যাবে কিনা। ভালো করে বোঝেন, কুরবানির পশু আমাদের জন্য হালাল, তাই বলে পুরো পশু কিন্তু খাওয়া আমাদের জন্য হালাল না। হাদিসের মধ্যে পাওয়া যায় কুরবানির পশুর 60টা অংশ খাওয়া আল্লাহ তাআলা হারাম করেছে। জোরে বলেন কয় অংশ? কুরবানির পশুর 60টা অংশ খাওয়া আল্লাহ হারাম করেছে। 1 নম্বর হলেন প্রবাহিত রক্ত, অর্থাৎ গরু জবে করলে যেই রক্ত বের হয় এই রক্ত খাওয়া কি হারাম। এমনকি গরুর গোস্তের মধ্যেও যেই রক্ত থাকে আমাদের সর্বোচ্চ চেষ্টা করতে হবে গোস্ত ভালো করে ধৌত করে রক্তকে আলাদা করে পরিষ্কার করা। তারপরেও কিছু রক্ত যদি গোস্ত লেগে থাকে ওটা খেলে হারাম হবে না। এই জন্য বলা হয়েছে প্রবাহিত রক্ত, অর্থাৎ গরুর কুরবানি পশু জবে করলেই ফিনকি দিয়ে যে রক্ত বের হয়ে যায় এটা খাওয়া হারাম। 2 নম্বর হলেন আপনার পিত্তথলি, কুরবানির পশুর পিত্তথলি খাওয়া যাবে না, এটা হারাম। 3 নম্বর হলেন মূত্রথলি, যার ভেতরে আপনার প্রসাব থাকে, এটা ভাইরাস জীবাণু থাকে, এটা খাওয়া যাবে না, এটা হারাম। 4 নম্বর হলেন ওই কুরবানির পশু যদি আপনার বকন হয় বা গাভী হয়, অর্থাৎ নর প্রাণী হয়, তাহলে এই প্রাণীর বা পশুর লিঙ্গ অর্থাৎ বকন বা গাভী যেটার আপনার ওই গোপনাঙ্গ এটা খাওয়া যাবে না। এবং পাশাপাশি যদি এর হয় কুরবানির পশু যদি পুরুষ লিঙ্গের হয় তাহলে তার এই পুকলিঙ্গ খাওয়া যাবে না। তারপরে আপনার কুরবানি পশুর অন্ডকোষ এটাও খাওয়া যাবে না, হারাম। এবং কুরবানি পশুর গ্রন্থি খাওয়া যাবে না। এই 60টা অংশকে খাওয়া হারাম করেছেন কে? আরও জোরে বলেন। তাহলে এই কুরবানির 60টা অংশ আমরা না বুঝে যদি খেয়ে ফেলি এর জন্য কিন্তু আমাদের গুনাহ হবে। তাহলে এই 60টা অংশ খাওয়া আল্লাহ হারাম করলেন, এই 60টা অংশ বাদ দিলাম। এখন বলুন তো এই 60টা অংশের ভেতরে নারী ভুঁড়ির কথা কি লেখা আছে? তার মানে নারী ভুঁড়ি হারাম না। এমনকি আপনি যদি গরুর চামড়াও খেতে চান প্রসেস করে সেটাও আপনি খেতে পারবেন যদি আপনার রুচিতে না বাঁধে। গরুর নারী ভুঁড়ি চামড়া আপনি পরিষ্কার করে যদি খেতে চান রুচিতে যদি না বাঁধে আপনি খেতে পারবেন, কোনো সমস্যা। তবে একটা কথা ভালো করে বোঝেন, আপনি গরুর চামড়া যদি বিক্রি করেন ওই টাকা কিন্তু খাইতে পারবেন না। পশুর চামড়া বিক্রি করলে 1 টাকাও খেতে পারবেন না, ওখানে 3 ভাগও হবে না, পুরো টাকা সৎকা করতে হবে। কিন্তু যদি চামড়া রান্না করে খান খেতে পারবেন, যদি জুতো বানিয়ে ব্যবহার করতে চান করতে পারবেন। তবে বিক্রি করলে পুরো টাকা কি করতে হবে? সদাকা করে দিতে হবে। আল্লাহ তাআলা আমাদের সঠিক বুঝ দান করুক বলে আমিন।